হ্যালো এভরিওয়ান। গত পর্বে আমরা স্টার ডেল্টা উইথ ফরওয়ার্ড রিভার্স মোটর কন্ট্রোলিং ইউজিং পিএলসি এর ইকুইপমেন্ট কোনটার সাথে কোনটার কিভাবে ওয়্যার কানেকশন করতে হয় সেটার ডায়াগ্রাম আমরা দেখেছি। এই পর্বে আমরা পিএলসি লজিক প্রোগ্রাম কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এই পুরো ডায়াগ্রাম অনুযায়ী কোন ইনপুটে কোনটা দিয়েছি সেই অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ হুবহু আমরা কানেকশন দিয়ে পিএলসি প্রোগ্রাম দেখাবো। তো চলুন দেখে আসি আমাদের সেই পিএলসি মাস্টার। আমাদের সেই ডায়াগ্রামের ম্যাগনেটিক কন্ট্যাক্টের জন্য আমরা 4টা রিলে কন্ট্যাক্ট নিব। রিলে কোয়েল 4টা নিব, নামকরণ করব ফরওয়ার্ড MK1, Q2 এর জন্য রিভার্স MK2, Q3 এর জন্য স্টার MK3, Q4 এর জন্য ডেল্টা MK4। এরপর আমরা ফরওয়ার্ড মোটর ঘোরানোর জন্য আমরা প্রথমে একটা সুইচ নিয়েছিলাম, সেটা I2। আমি ম্যাক কন্ট্যাক্ট নিব I2, নাম দিব স্টার্ট ফরওয়ার্ড, পাওয়ার বাসের সাথে কানেকশন দিয়ে দেব। এরপর যখন স্টার্ট মোটর ঘুরবে ফরওয়ার্ডের, তখন যেন কোনো কারণে যদি আমরা রিভার্সের পুশ বাটন চেপে ফেলি অনাকাঙ্ক্ষিত বশত, তখন যেন রিভার্স না ঘুরে, সেজন্য আমরা একটা ব্রেক কন্ট্যাক্ট নিব রিভার্সের জন্য। মোটর যদি ফরওয়ার্ড ঘোরার সময় যদি রিভার্সে মোটর ঘোরাতে যায় তখন মোটর কিন্তু কয়েল পুড়ে যাবে, তার কারণে আমরা রিভার্স মোটর সুইচটা পুরোপুরি বন্ধ করে দিলাম। এরপর আমরা যখন ফরওয়ার্ড মোটর ঘুরবে আমাদের অনুযায়ী আমাদের আর লাগবে না, বা আমাদের মন মতো আমরা অন অফ করব, তার জন্য একটা সুইচ তো অফ বাটন লাগবে। আমরা এটা ম্যাক কন্ট্যাক্টে নিতে হবে, কারণ নর্মালি ক্লোজ হার্ডওয়্যারে আমরা নর্মালি ক্লোজ দিয়েছি, তার কারণে ম্যাক কন্ট্যাক্ট নিব। এটা হচ্ছে সিরিজে কানেকশন দিব, নাম দিব স্টপ। এরপর আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্যাক্টের সাথে আমরা একটা ওভারলোড রিলে কানেকশন দিয়েছিলাম। পিএলসিতে আমরা I4 এ কানেকশন দিয়েছি, নাম দিব ওভারলোড রিলে। রীতিমতো আমরা সিরিজে কানেকশন দিয়ে দেবো। এরপর আমরা ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে কানেকশন দিয়ে দেবো। এখন ইন্টারলকিংয়ের জন্য আমরা ম্যাক কন্ট্যাক্ট নেব ফরওয়ার্ড কয়েলের জন্য। আমরা প্যারালালে কানেকশন দিয়ে দেবো, ওইভাবেও কানেকশন দেওয়া যায়, তারপর বোঝার জন্য আমরা কানেকশন দিয়ে দিলাম। তো নিচে নামে দিই। ওকে, এইবার আমরা রিভার্স কন্ট্যাক্টের জন্য ম্যাক কন্ট্যাক্ট থেকে আমরা একটা সুইচ নেব, যেটা I3। এটা হচ্ছে রিভার্স স্টার্ট। আচ্ছা, আমরা তো ওখানে স্টার্ট দিয়েছি আগে। রিভার্স পাওয়ার বাসের সাথে কানেকশন দিয়ে দিলাম। এরপর আমরা যখন রিভার্স মোটর ঘুরবে তখন যেন ফরওয়ার্ডে মোটর না ঘুরে, সুইচ যদি কোনো অনাকাঙ্ক্ষিত বশত যদি চেপে ফেলি তখন যেন না ঘুরে, তার জন্য একটা স্টপ ব্রেক কন্ট্যাক্ট নিতে হবে ফরওয়ার্ডের জন্য। কানেকশন দিয়ে দেবো সিরিজে। এরপর আমরা রিভার্স মোটরকে বন্ধ করার জন্য একটা স্টপ বাটন নিব, যেটা আমরা আগে নিয়েছি I1 এর সাথে সিরিজে কানেকশন দেব। রিভার্সের সাথে আমরা একটা ওভারলোড রিলে কানেকশন দিয়ে দিব। এরপর আমরা রিভার্স রিলের সাথে আমরা কানেকশন দিয়ে দেব। এবার ইন্টারলকিং করব, রিভার্সের প্যারালালে কানেকশন দিব। এরপর আমাদের ফরওয়ার্ড রিভার্স যদি মোটর ঘুরে তখন আমাদের একটা অন ডিলে টাইমার লাগবে, কারণ হচ্ছে যে স্টার কানেকশনে প্রথম দিকে মোটর ঘুরবে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড।
তার জন্য অবশ্যই আমাদের সেই ব্যবস্থা করতে হবে। প্রথমে ফরওয়ার্ড নিব, এরপর আমরা রিভার্সেরটা নিব, পাওয়ার বাসের সাথে কানেকশন দিব। এইটা অবশ্যই প্যারালালে কানেকশন দিয়ে দেবো দুইটা। টাইমার নিব, অন দিলে টাইমার, এটার সাথে কানেকশন দিয়ে দেবো। আমরা টাইম দিব 10 সেকেন্ড, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দিতে পারি। এরপর এখন মোটরকে ফরওয়ার্ড হোক বা রিভার্স হোক, আমরা স্টার কানেকশনে মোটর ঘুরাবো প্রথম দিকে। তার জন্য ফরওয়ার্ড এবং রিভার্সের ম্যাক কন্ট্যাক্ট নিব। এরপর টাইমার কিন্তু অফ থাকবে, ব্রেক কন্ট্যাক্ট নিব। 10 সেকেন্ড পর্যন্ত অফ থাকবে টাইমার, রিভার্স হোক ফরওয়ার্ড হোক ঘোরার সময়। এরপর টাইমার অফ 10 সেকেন্ড থাকবে, তখন 10 সেকেন্ড কি স্টার্ট ঘুরবে, কিন্তু ডেল্টা কানেকশন অফ থাকবে, ডেল্টা কানেকশন থাকবে না। তার কারণে আমাদের ব্রেক নিতে হবে। ডেল্টা কানেকশনে ব্রেক নিলাম। এরপর আমরা স্টারের সাথে কানেকশন দিয়ে দিলাম। এরপর যখন টাইমার ট্রিপ করবে, যখন টাইমার চালু হয়ে যাবে, 10 সেকেন্ড পর তো টাইমার চালু হবে, 10 সেকেন্ড যখন টাইমার চালু হয় তখন অবশ্যই স্টার কানেকশন বন্ধ হয়ে যাবে। এই জন্য ব্রেক কন্ট্যাক্ট নিব স্টারের, তাই না? স্টার বন্ধ হয়ে যাবে, তখন ডেল্টা আবার ফুল স্পিডে মোটর ঘুরবে, রিভার্স হোক বা ফরওয়ার্ড হোক। এরপর আমাদের যখন মোটর কোনো কারণে, যখন মোটর না, যখন কোনো কারণে পাওয়ার থেকে ভোল্টেজ বেশি সাপ্লাই হয় বা মোটরের ওভার থার্মাল হয়ে যায়, তখন একটা ট্রিপ দিবে ওভার রিলে থেকে। সেই ট্রিপটা মেসেজ দেখানোর জন্য পিএলসিতে একটা আমাদের ডিসপ্লে লাগবে দেখানোর জন্য। তার জন্য আমাদের একটা মেসেজ টেক্সট লাগবে, সেটা আমরা i5 থেকে কানেকশন দিয়ে দেবো। দিয়েছি অলরেডি। আমরা আমাদের আগের সার্কিট ডায়াগ্রাম যেখানে হার্ডওয়্যারের আমরা দেখাইছিলাম না, তখন i5 এ কানেকশন দিয়েছি, i4 এ কানেকশন দিয়েছি পিএলসিতে। এখন সেটা আমরা দেখাবো। কানেকশন দিয়ে দিলাম। এটার প্রায়োরিটি সবার থেকে বেশি দিব, কারণ মোটর ট্রিপ করবে, সরি ওভার রিলে ট্রিপ করবে। নাম দিব মোটর ট্রিপ। চেক ওভার লোড রিলে, একটা মেসেজ দিলাম। দেন যখন ফরওয়ার্ড হোক রিভার্স হোক, মোটর তো ঘুরবেই। মোটর ঘোরার সময় তখন একটা মেসেজ দিবে যে মোটর ঘুরছে ঠিকঠাক মতো, তার একটা মেসেজ দিবে। তার জন্য ডিসপ্লে লাগবে পিএলসির জন্য। এই যে মেসেজ টেক্সট দিব, এখানে কানেকশন দিয়ে দেবো। সিস্টেম এলডি মোটর রানিং, এরকম একটা মেসেজ দিবে। এটা আমরা দিলাম 10 প্রায়োরিটির জন্য। সব ওকে। এবার আমরা সিমুলেশন করব, দিলাম। এরপর আমরা ফরওয়ার্ড ঘুরাবো, সেই জন্য আমরা i2 চাপলাম, কিন্তু মোটর ঘুরতেছে না এইখানে। কারণ হচ্ছে আমরা হার্ডওয়্যার কানেকশন দিই। যদি হার্ডওয়্যার কানেকশন দিই তাহলে এই স্টপ সুইচের সাথে নর্মালি ক্লোজ দেওয়ার কারণে পাওয়ার চলে যাবে, পাওয়ার আসবে, কিন্তু এখানে তো পাওয়ার শো হচ্ছে না, পাওয়ার যাবে। তারপর ওভারলোড রিলের সাথে আমরা আবার কানেকশন দিয়েছিলাম নর্মালি ক্লোজ, সেখানেও পাওয়ার যাবে। যখন হার্ডওয়্যার কানেকশন দিব তখনই এখানে মেসেজ শো করবে যে মোটর ঘুরছে, ফরওয়ার্ডে মোটর ঘুরছে। এখানে টাইমিং কাউন্ট হয়ে যাবে অটোমেটিক। টাইমিং কাউন্ট 10 সেকেন্ড হওয়ার পরে স্টার্ট কানেকশন বন্ধ হয়ে যাবে, দেন
ডেল্টা কানেকশনে ঘুরবে। এই যে আবার আমরা দেখাবো, স্টপ করলাম, স্টপ করার পরে আমরা আবার চাপলাম ফরওয়ার্ডের স্টার্ট বাটন, চাপলাম, লাইন দিলাম, লাইন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে টাইমিং কাউন্ট হয়ে গেছে 10। এখন স্টার কানেকশনে চলতেছে, মোটর ফরওয়ার্ডে করছে স্টার কানেকশনে, 10 সেকেন্ড হওয়ার পরে দেখেন বন্ধ হয়ে গেছে। এখন ফরওয়ার্ডে করছে এখন ডেল্টা কানেকশনে, এতক্ষণ এখানে ফরওয়ার্ড কানেকশন ছিল, সরি স্টার কানেকশনে ছিল, এখন ডেল্টা কানেকশন। এখন আমরা যদি কোনো অনাকাঙ্ক্ষিত বশত যদি আমাদের কোনো রিভার্সের বাটন যদি স্টার্ট বাটন যদি চেপে ফেলি, কি হবে? এখন মোটর ঘুরবে না, ফরওয়ার্ডই ঘুরবে, রিভার্স ঘুরবে না। যদি রিভার্স ঘুরে তখন মোটরের কয়েল নষ্ট হয়ে যাবে, মোটর নষ্ট হয়ে যাবে। তার কারণে আমরা এখানে কি ব্রেক দিয়ে দিছি ইন্টারলকিং দিয়ে। এখন মোটরটা ঘুরবে না, দিলাম বন্ধ করে। ঠিক সেমভাবে রিভার্সে আমরা ঘুরাবো, পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার সাথে সাথে মেসেজ শো করলো পিএলসিতে, লোগো পিএলসি ডিসপ্লে এটা দিয়ে দেখা দিবে, দেওয়ার সাথে ঘুরবে, মোটর ঘুরতেছে স্টার কানেকশনে। দেন আমরা আবার ডেল্টা কানেকশনে ঘুরবে, এই যে এটি, এই যে রিভার্সে ঘুরতেছে, বন্ধ করে দিলাম মোটর। এরপর যখন ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট বা যে কোনো কিছুই হলো, মোটরের সমস্যা হলো, এখন তো ওভারলোড ট্রিপ দিবে, ওভারলোড ট্রিপ দেওয়ার সাথে সাথে এরকম মেসেজ দিবে, তারপরে পুরো ট্রিপ দেওয়ার সাথে বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা সাইমেন্স লোগোতে দেখা দিবে এরকম ডিসপ্লে, মোটর ট্রিপ চেক ওভারলোড রিলে। এই ছিল আমার পুরো প্রোগ্রাম পিএলসি। ধন্যবাদ সবাইকে।